বাস, অটো সমস্ত কিছুই এখান থেকে ছাড়বে। আমাদের 3টে গাড়ি করা হয়েছে। আমাদের আজকের লাঞ্চে রয়েছে ডাল, এদিকে রয়েছে শুক্তো। আমি চলে এসেছি একদম কোলভা বিচের ধারে। এই হচ্ছে আমাদের হোটেল স্টার বিচ। এই যে চিকেনও এসে গেছে। একটা অদ্ভুত ব্যাপার দেখছি, এই কিছুক্ষণ আগে আমি যখন হোটেল থেকে বেরোবো সেইটা। এই হচ্ছে এই হোটেলের সুইমিং পুল। এখন চলে এসেছি আগুয়ারা ফোর্ট। আর এই বিচটায় প্রচুর মানুষজনের ভিড়, প্রচুর মানুষজন। গোয়া ভ্রমণের নতুন একটা পর্বে চলে এলাম। আর এখন চলে এসেছি মাঠগাঁও স্টেশনের বাইরে যে প্রিপেড ট্যাক্সির স্ট্যান্ড সেইখানে। আর এখান থেকেই আমরা গাড়িতে উঠব। আমাদের হোটেল হচ্ছে কোলভা বিচে, তো আমরা এখান থেকে গাড়িতে উঠে কোলভা বিচে যে আমাদের হোটেল রয়েছে সেখানে যাব। তারপরে সমস্ত গোয়া ভ্রমণ দেখানো হবে, তো দেখতে থাকুন ভিডিওটা। এই হচ্ছে মাঠগাঁও স্টেশনের বাইরে ট্যাক্সি স্ট্যান্ড। বাস, অটো সমস্ত কিছুই এখান থেকে ছাড়বে। বাস মানে যেগুলো রিজার্ভ বাস সেগুলোই। আমাদের 3টে গাড়ি করা হয়েছে। এই বাসটা আর পেছনের ওই ট্রাভেলারটা। 3টে গাড়িতে সমস্ত টুরিস্টরা যাবে। মাঠগাঁও থেকে আমরা যাত্রা শুরু করলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। এই হচ্ছে মাঠগাঁওয়ের রাস্তাঘাট। এই আমাদের হোটেল স্টার বিচ রিসোর্ট। এখন সময় 6:22 আর আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনে একদম। এই হচ্ছে আমাদের রুম 310। এই হচ্ছে আমাদের রুম। এই ডাবল বেড, 2জন শোয়া যাবে। আর এই হচ্ছে মিরার। আর এখানে রয়েছে ফোন, কোনো দরকার পড়লে রিসেপশনে খবর দেওয়ার জন্যে। আর এখানেও চার্জিং পয়েন্ট আছে, এখানেও আছে। আর এখানে জলের জগ আছে, 2টো গ্লাস আছে। এখানে টেবিল, চেয়ার। আর এবার বাথরুমটা দেখাই। এই বাথরুম, এই কোমোড, শাওয়ার। এই বাথরুমেও মিরার, বেসিন, চার্জিং পয়েন্ট এখানেও আছে। রুমে আরও কিছু আছে। রুমে এই যে এলইডি, আর এইদিকে একটা বক্স আলমারি রয়েছে জিনিসপত্র রাখবার জন্য। আর হচ্ছে এই নোংরা ফেলার জন্যে ডাস্টবিন। এবার বাইরেটা দেখে নেব, ব্যালকনিটা দেখুন। ব্যালকনি থেকে এই সুইমিং পুল। ওফ, অসাধারণ। এখন সন্ধ্যে 7টা, কিন্তু যেহেতু ট্রেন লেট করেছে তাই দুপুরের লাঞ্চটা গেস্টরা এখন করছে। সবাই লাঞ্চ করতে বসেছে, কিন্তু এখন সন্ধে হয়ে গেছে। আমাদের আজকের লাঞ্চে রয়েছে ডাল, এদিকে রয়েছে শুক্তো, এদিকে মাছ আর চাটনি। ডালের সাথে পাঁপড় ভাজা আছে এর মধ্যে, যে পাঁপড় ভাজা।
এখন সময় রাত 8:15 আর আমি চলে এসেছি একদম কোলভা বিচের ধারে। বিচ থেকে ঘুরে এলাম, কিন্তু একদমই অন্ধকার, যার জন্য বিচের ভিডিও করতে পারলাম না। আর আপনাদের অবশ্যই দেখাবো কোলভা বিচ কালকে সকালে বা অন্য কোনো সময় দেখাবো। সকালেই হয়তো আসবো আবার, তো বিচের ভিডিও অবশ্যই দেখাবো। আর এই যে আমি যেখানটায় রয়েছি তার চারদিকে কোলভা বিচের ধারে অনেকগুলো দোকান রয়েছে, খাবার দোকান থেকে শুরু করে জামা কাপড়ের দোকান, সমস্ত কিছুই রয়েছে। কোলভা বিচের ধারে হোটেল বাবুমশাই, বাঙালি হোটেল। এই হচ্ছে বাঙালি হোটেল, হোটেল বাবুমশাই। এখানে আশেপাশে প্রচুর থাকার হোটেল, খাবার রেস্টুরেন্ট প্রচুর রয়েছে। বিচ থেকে ফিরে এসেছি, আর ফিরে এসে এখন সন্ধ্যে স্ন্যাক্স করছি। স্ন্যাক্স হচ্ছে এই ডিমের ডেভিল, 2খানা করে ডিমের ডেভিল আর সাথে চা। এই হচ্ছে আমাদের হোটেল স্টার বিচ রিসোর্ট, তার মানে বাইরের ভিউ, রাতের ভিউ। এই হচ্ছে রিসেপশন, আর এইটা হচ্ছে ডাইনিং। এটা যারা এখানকার ফুড খায় কিনে তাদের জন্য এটা। আমাদের তো কিচেন স্টাফ এসছে, আমাদের তাই দোতলায় রান্না হচ্ছে। এই টোটাল হোটেলটা। আর এই দুদিকে সমস্ত রুমগুলো, আর এই সিঁড়ি দিয়ে উঠে দোতলায় হচ্ছে আমাদের রুম। এখন আমাদের ডিনার হচ্ছে। ডিনারে রয়েছে ডাল, ভাত, বেগুনি আর চিকেন আসছে, চিকেন আলুর দম আছে। এই যে চিকেনও এসে গেছে। গুড মর্নিং, নতুন একটা সকাল। আজ 27শে আগস্ট, আর এখন আমি রয়েছি কোলভা বিচের ধারে। কালকে রাতে তো এসেছিলাম, কিন্তু আপনাদের দেখাতে পারিনি অন্ধকারের জন্য। তো ভোরবেলা একদম চলে এসেছি কোলভা বিচের ধারে। বিচের ধারে প্রচুর হাওয়া, প্রচণ্ড হাওয়া চালাচ্ছে। আর আবার আরব সাগরের তীরে চলে এসেছি। কাল রাত্রে যখন এসেছিলাম জলটা অনেকটা দূরে চলে গেছিল, অনেক দূরে, কিন্তু এখন যেহেতু জোয়ার রয়েছে, জোয়ারের টাইম, সেই জন্য অনেক কাছে চলে এসছে জল। আর গতবারে আমরা কেরল গেছিলাম, কেরলের বিচগুলোয় ঝিনুক দেখতে পাইনি, এখানে অনেক ঝিনুক দেখতে পাচ্ছি, যেটা পুরী দীঘায় দেখা যায় সেরকম। মানে প্রচুর ঝিনুকের মানে খোলগুলো রয়ে গেছে। এখানে মাছ ধরা হচ্ছে সকালবেলা, জেলেরা সমস্ত চলে এসছে, মাছ ধরছে। একটা অদ্ভুত ব্যাপার দেখছি, এই কিছুক্ষণ আগে আমি যখন হোটেল থেকে বেরোবো সেই টাইমে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। মানে জাস্ট 2 থেকে 3 মিনিট ঝমঝমিয়ে বৃষ্টি হলো,
তারপর কিছুক্ষণ মেঘলাও দেখছিলাম। এখন আকাশ পুরো ক্লিয়ার, একদম একদম সানি হয়ে গেছে, চারদিকে রোদ ঝলমল করছে। এখানে আমাদের দুপুরের রান্না রেডি হচ্ছে। দুপুরের রান্না এবং সকালের ব্রেকফাস্ট সমস্ত কিছুই রেডি হচ্ছে। ওখানে বোঁদে ভাজা হচ্ছে। এই হচ্ছে এই হোটেলের সুইমিং পুল ঢোকার গেট। আর এই যে এই রুমটা আমাদের। ব্রেকফাস্টের টেবিলে চলে এসেছি। আর এখানে রয়েছে লুচি, ছোলার ডাল, বোঁদে আর হচ্ছে ডিম সিদ্ধ। আর এই যে আমার সাথে রয়েছে দিব্যেন্দুদা, শৈবালদা, ওরাও ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আর আজকে আমাদের সাইট সিন হবে নর্থ গোয়ায়। নর্থ গোয়ায় বেরিয়ে পড়লাম। আর প্রথমেই আমরা দেখতে পেলাম অটল সেতু। মান্ডবী নদীর ওপর দিয়ে এই অটল সেতু বয়ে গেছে 5.1 কিলোমিটার। 5.1 কিলোমিটার দীর্ঘ এই অটল সেতু দিয়ে আমরা চললাম। আর আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে আগুয়ারা ফোর্ট। এখন চলে এসেছি আগুয়ারা ফোর্ট। আর আগুয়ারা ফোর্টে 25 টাকা করে টিকিট। এই টিকিট কেটে নিয়েছি। তো এবার আমরা এই আগুয়ারা ফোর্টের ইতিহাস সম্বন্ধে কিছু কথা জেনে নেব। এই আগুয়ারা ফোর্ট মূলত ডাচদের বিরুদ্ধে পাহারা দেওয়ার জন্যে 1612 সালে নির্মিত হয়েছিল। সেই সময় ইউরোপ থেকে আসা জাহাজগুলির জন্য এটি একটি রেফারেন্স পয়েন্ট ছিল। এই পুরনো পর্তুগিজ দুর্গটি মান্ডবী নদীর তীরে ক্যান্ডোলিমের দক্ষিণে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে। এটিকে প্রাথমিকভাবে শিপিং এবং নিকটবর্তী বার্দেজ উপজেলা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল। দুর্গের অভ্যন্তরে একটি মিষ্টি জলের ঝর্ণা জাহাজগুলিকে জল সরবরাহ করত, যেগুলি থেমে থাকত। এইভাবে দুর্গটির নাম হয়েছে আগুয়ারা, পর্তুগিজ ভাষায় যার অর্থ জলময়। 1864 সালে নির্মিত আগুয়ারা ফোর্ট বাতিঘরটি এশিয়ার মধ্যে সবচেয়ে প্রাচীন। 1612 সালে নির্মিত এটি একবার 79টি কামানের গ্র্যান্ডস্ট্যান্ড ছিল। এটি 23,76,000 গ্যালন জল সঞ্চয় করে রাখার ক্ষমতা ধারণ করত, যা সমগ্র এশিয়ার এই সময়ে সবচেয়ে বড় মিঠা জলের স্টোরেজের মধ্যে একটা।
এই দুর্গ দুটি ভাগে বিভক্ত ছিল। ওপরের অংশটি দুর্গ এবং জল সরবরাহ স্টেশন হিসেবে কাজ করত, যখন নিচের অংশটা পর্তুগিজ জাহাজগুলোর জন্য নিরাপদ বার্থ হিসেবে কাজ করত। যেখানে ওপরের অংশে একটা পরিখা, ভূগর্ভস্থ জল সঞ্চয়ের চেম্বার, বারুদঘর, বাতিঘর এবং বুরুজ আছে, সেখানে যুদ্ধ এবং জরুরি সময়ে ব্যবহারের জন্য একটা গোপন পালানোর পথও রয়েছে। প্রাথমিক পর্যায়ে বাতিঘরটি 7 মিনিটে একবার আলো নির্গত করতে ব্যবহৃত হতো। ফোর্ট আগুয়ারা ছিল পর্তুগিজদের সবচেয়ে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ দুর্গ। দুর্গটি এত বড় যে এটি বার্দেজের দক্ষিণ পশ্চিম প্রান্তে সমগ্র উপদ্বীপকে ঘিরে রেখেছে। মান্ডবী নদীর মুখে নির্মিত এটি কৌশলগতভাবে অবস্থিত এবং ডাচদের বিরুদ্ধে পর্তুগিজদের প্রধান প্রতিরক্ষা ছিল। এখন চলে এসেছি ওয়াগাতোর বিচের সামনে, আর এখানে চারপাশে দেখতে পাচ্ছি প্রচুর দোকান, সমস্ত কিছু দোকান, খাবার জিনিস সব কিছু রয়েছে। আর এই দিকে এই সামনের রাস্তায় যাব, এখানে হচ্ছে ওয়াগাতোর বিচ। প্রচুর দোকান, হার গয়না, বিভিন্ন কিছু এইসবই বেশি রয়েছে। এখানে অনেক মূর্তি রয়েছে, শিব, শিবাজি, বুদ্ধদেব, হাতি। ওয়াগাতোর বিচ দারুণ বিচটা। মারাঠা সম্রাট শিবাজিকেও এখানে খুব মানে, অনেক জায়গায় এরকম স্ট্যাচু দেখতে পাচ্ছি একদম ওয়াগাতোর বিচের সামনেই। আমরা এখন চলে এসেছি বাগা বিচের সামনে। বাগা বিচের সামনে একটা সুন্দর মহাদেবের মন্দির রয়েছে, সেই মন্দিরটা আগে বাগা বিচও খুব জমজমাট, মানে প্রচুর দোকান বিচের সামনে। আর এই বিচটায় প্রচুর মানুষজনের ভিড়, প্রচুর মানুষজন, মানে গোয়ায় এই 3টে বিচ দেখলাম, তার মধ্যে এইটাই প্রচুর মানুষের ভিড় এখানে। ওখানে দেখতে পাচ্ছি বাগা বিচ বলে লেখা ছিল, কিন্তু পাটা উঠে গেছে।
আর এখানে ঢেউও দেখতে পাচ্ছি অন্যান্য বিচের থেকে মোটামুটি বেশি আছে। এখানে ওয়েদার খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে। একটু আগে যখন এলাম তখন দেখলাম ঝকঝকে রোদ, কিছুক্ষণের মধ্যেই আকাশের অবস্থা দেখো, শুধু কালো মেঘ। বাগা বিচ থেকে কালাঙ্গুর বিচের দিকে যাচ্ছি, আর যেতে মানে এইদিকে প্রচুর বার রেস্টুরেন্ট এরকম রয়েছে, লাইন দিয়ে একদম পরপর চলছে। একদিকে সমুদ্র, সমুদ্রের ঢেউ, আর এইদিকে বার রেস্টুরেন্টে পুরো একদম ছেয়ে গেছে। বাগা বিচ থেকে কালাঙ্গুর বিচ সময় অনেকটাই লাগে, তাই আর গেলাম না, আমি মানে ব্যাক করছি। এখন সময় সন্ধে 6:15, আর এখন চলে এসেছি মান্ডবী নদীর তীরে। এখান থেকে আমাদের রিভার ক্রুজ হবে। তো 500 টাকা করে আগেই আমাদের ড্রাইভার দাদাকে দেয়া হয়ে গেছে সবার টাকাটা, এবার উনি বুক করে রেখেছে। এবার আমরা ক্রুজ চড়বো। এবার কী কী হয় ক্রুজে তো দেখতে থাকুন। এগুলো হচ্ছে সব বুকিং কাউন্টার, এখানে সব কাউন্টার রয়েছে। আমাদের ড্রাইভার দাদা এসে গেছে, এসে বুকিং কাউন্টারে কথা বলছে। আর ঠিক এই উল্টো দিকেই মান্ডবী রিভার। এই ব্রিজটা আমরা দেখিয়েছিলাম, সকালবেলা দেখিয়েছিলাম, ব্রিজের ওপর দিয়ে গেছি। আর এই নিচেই হচ্ছে মান্ডবী রিভার। আমরা এখন ক্রুজে চড়বো, সেই জন্য সবাই লাইন দিয়ে যাচ্ছে। এই হচ্ছে মান্ডবী নদী, এখানে আমাদের রিভার ক্রুজ হবে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার জন্য 500 টাকা পার হেড। না, সেদিন আর আমাদের রিভার ক্রুজ করা হয়নি, কারণ আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, যার ফলে আমাদের যে ক্রুজে যাওয়ার কথা ছিল সেটা বেরিয়ে গেছিলো। আমাদের দেয়া হয়েছিল লঞ্চের মতো একটা বোট, তাতে আমরা কেউই যেতে নারাজ, যার ফলে একটু ঝামেলা হওয়ার পরে কর্তৃপক্ষ আমাদের কথা দেয় যে পরের দিন আমাদের
ওই ক্রুজেই মানে প্যারাডাইসে করে যাওয়া হবে। আর টিকিটের টাকা কোনো ফেরত দেওয়া হবে না, কিন্তু ওই টিকিটেই যাওয়া হবে পরের দিন। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। নর্থ গোয়া ভ্রমণ আপনাদের কেমন লাগলো জানান। আর পরের পর্বে আপনাদের জন্য থাকবে সাউথ গোয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।